কৃষ্ণর বন্ধু ছিলেন সুদামা। সুদামা কিন্তু অনেক দূরে, যখন বাচ্চাকাল থেকে ছিলেন, বন্ধুত্ব ছিল, তখন বড় হয়ে গেলেন, চলে গেলেন, বিয়ে থা হয়ে গেল, কৃষ্ণ অনেক দূরে চলে গেলেন। এবারে সুদামার স্ত্রী বললেন, যাও তো তোমার বন্ধুর সঙ্গে একবার দেখা করে আসো তো। তখন কী নিয়ে যাবে, মানে পরনে কাপড়ও ময়লা, যাওয়ার মতো তার ক্ষমতাও নেই, পয়সা নেই, কী করে যাবে হেঁটে হেঁটে। সুদামার স্ত্রী কী করলেন, নাড়ু তৈরি করে দিয়েছেন, তুমি এই নাড়ুটা নিয়ে যাও, কৃষ্ণ ঠাকুরকে দেবে তোমার বন্ধুকে। এবারে গিয়েছেন, তখন যাওয়ার পরে সবাই বলছে, এ ভিখারি লোক, এ কে এসছে, একে তাড়াও তাড়াও। তখন কৃষ্ণ এলেন, কৃষ্ণ এসে বললেন, আরে এ তো আমার বন্ধু। গলা জড়িয়ে ধরলেন, বললেন, কি বন্ধু, তুমি আমার জন্য কি এনেছো? না দেখো তোমার জন্য কি এনেছি। যখন সেই নাড়ু খেলেন, তখন নাড়ু খেয়ে কত আনন্দ, কত খুশি। তুমি কি চাও বলো। তার স্ত্রী যাওয়ার সময় বলেছিলেন, আমাদের তো ঘর নেই, তুমি বলবে ঘর বাড়ি নেই, গরিব আমরা। আর মুখ থেকে আর সুদামার বেলা বেরাল যে কি করে বলবেন আমার ঘর বাড়ি নেই। তখন কিন্তু বুঝে গেছে কৃষ্ণ। দিয়ে বললেন, আচ্ছা বন্ধু, তুমি যখন থাকবে না, না বলছো, তাহলে তুমি বাড়ি যাও। এবারে বাড়ি যখন এলো, সুদামা বাড়ি এলো, তখন দূর থেকে দেখলো বিরাট রাজপ্রাসাদ তৈরি হয়েছে। তখন সে দেখে বললো, আমার বাড়ি তো এটা নয়। যখন ঘরে এসে বললো তার স্ত্রীকে যে এ বাড়ি কার, না এ বাড়ি তো তৈরি হয়ে গেছে, এটা তো কৃষ্ণ ঠাকুর এটা পাঠিয়েছে, তৈরি হয়ে গেছে। আরে বাবা, আমার বন্ধু বাড়ি তৈরি করে দিয়েছে। এত ভক্তি কৃষ্ণ সুদামার কথা আমরা সবাই জানি, কেউ ভুলতে পারি না। বাচ্চা কাল থেকে তাদের কত বন্ধুত্ব, কত আনন্দ, কত ভালো ছিলেন। তারপর তাদের এই যে ব্যবহার, এই যে আনন্দ খুশি, আমরা শুনলে যেন অপূর্ব, যেন মনে হয় ঠাকুর এরকম ঘরে ঘরে সবাই যেন বন্ধু হয়ে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সবাই কী করি, সবাই বন্ধুত্ব হয়, অবশ্য বাচ্চাকাল থেকে বন্ধুত্ব হয়। যখন পড়াশোনা করি, তখন সবাই বড় হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আবার যখন পরে দেখা হয়, তখন কত খুশি, আরে তুই বড় হয়ে গেছিস, আরে তুই এখন কি করছিস, চাকরি বাকরি করছিস, কত খুশি। সেরকম ঠাকুরেও সেরকম, ঠাকুররাও সেরকম। ঠাকুরের এত লীলা, কত লীলা করেছেন ঠাকুর। শেষে ঠাকুরও অভিশাপ নিয়ে মরলেন। কৃষ্ণ ঠাকুর অভিশাপ দিয়েছিলেন কৃষ্ণ ঠাকুরকে অভিশাপ দিয়েছিলেন ওই আপনার গান্ধারীর অভিশাপ দিয়েছিলেন। তার একটা ছেলেও বেঁচে থাকলো না। তিনি গান্ধারী অভিশাপ দিয়েছিলেন কৃষ্ণকে, কৃষ্ণ তুমি আমার যেরকম ধ্বংস করলে, বংশে বাতি দিতে কেউ থাকলো না, তোমারও কেউ থাকলো না। সত্যি সত্যিও ঠাকুর কিন্তু কৃষ্ণ, তারও বংশে কেউ নেই, বাতি দেওয়ার জন্য কেউ নেই বংশে। এটা কিন্তু যুবসব আপনারা পড়বেন, দেখবেন। আমি তো ভাগবত পড়ছি, অনেক কিছু জানার আছে, শোনার আছে। আপনারা পড়বেন, মন ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং কত সুন্দর লাগবে মনটাকে, মনে হয় কত শান্তি, কত আনন্দ। ঠাকুরের নাম গান খুব ভালো লাগবে।